আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। নমস্কার। এই মুহূর্তের সব থেকে বড় খবর যে আজকে বারাসাতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল, আর জনসভা চলাকালীন একদম এসআইআর আবহে বঙ্গ রাজনীতিতে নতুন করে দানা বাঁধলো যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ। যে সুপ্রিম কোর্ট তার নির্দেশনামায় জানিয়েছে আজকে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শীর্ষ আদালতে শুনানি ছিল, আর সেই শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রকান্তের এজলাসে যে রায় দিয়েছেন প্রধান বিচারপতি, তাতে তিনি দুটো কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। কি যে 1 নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করতে হবে। তাহলে এতদিন ধরে এই বাংলাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যাদের নাম বাদ গিয়েছে, ইলেকশন কমিশনকে এবার তাদের লিস্ট দিতে হবে এবং শুনানি 10 দিনের মধ্যে করতে হবে। এবং তার থেকেও বড় কথা কি, যেটা বলছেন যে এতদিন যে এসআইআর এর হিয়ারিং এ বা শুনানিতে বিএলএরা অনুপস্থিত থাকছেন, সেই বিএলএরা কিন্তু এবার এসআইআর এর শুনানিতে উপস্থিত থাকবেন। তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ অবজারভেশন আজকে কিন্তু প্রধান বিচারপতি দিয়েছেন তার এজলাস থেকে। এবং দর্শকদের জানিয়ে রাখি যে তৃণমূলের রাজ্যসভার 2 সাংসদ দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন এই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মামলা করেছিলেন বিচারপতি চন্দ্রকান্তের এজলাসে, এবং বিচারপতি চন্দ্রকান্ত কিন্তু তার যে অন্তর্বর্তী যে আদেশ দিয়েছেন সেই আদেশে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে কি করতে হবে। যে আবারও একবার দর্শকদের বলছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। তাহলে কি কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ গিয়েছে সেই নাম কথা জানাতে হবে কমিশনকে, যেটা কমিশন এতদিন জানাচ্ছিল না। এবং 10 দিনের মধ্যে শুনানি করতে হবে, নোটিশের 10 দিনের মধ্যে শুনানি করতে হবে। আর কি করতে হবে, সব থেকে বড় কথা, এতদিন এসআইআর এর শুনানিতে যে বিএলএরা অনুপস্থিত থাকতেন, বিএলএদের থাকবার কোনো নিয়ম ছিল না, সেই বিএলএরাও এবার এসআইআর এর শুনানিতে থাকতে পারবেন। আর চতুর্থত সব থেকে বড় যে নির্দেশ দিয়েছেন আদালত, যে কোনো মানুষ তিনি সই করে বা আঙুলের টিপ সই করে অথরাইজেশনের মাধ্যমে যে কাউকে তার হয়ে সওয়ালের জন্য দাঁড় করাতে পারবেন। ফলে বলা যেতে পারে যারা বলছিলেন বা বিভিন্ন মহল থেকে যখন বলা হচ্ছিল যে এসআইআর চালু হওয়াতে তৃণমূল একটু ব্যাকফুটে, বিভিন্ন জায়গায় নাম কাটা যাচ্ছে, প্রচুর মানুষের তালিকা থেকে বাদ যাচ্ছে, আর আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কিন্তু বলা যেতে পারে বঙ্গের রাজনীতিতে 2026-এর নির্বাচনে অনেকটাই অ্যাডভান্টেজে চলে গেল তৃণমূল কংগ্রেস। কেননা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে মাঠে ময়দানে এসআইআর বিরোধী শোভাযাত্রায়, এসআইআর বিরোধী পদযাত্রায় নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের বড় মেজো সেজো সমস্ত নেতারা এই যে কমিশনের যে দূরভিসন্ধির কথা বলছিলেন, তাদের একটাই অভিযোগ ছিল যে বিজেপির পরামর্শে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে ভোটারদের বাদ দিতে দিনের পর দিন নিত্য নতুন যে ফরমান জারি করছেন, সেই ফরমানে কিন্তু একটা ফুল স্টপ আজকে বসে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে এই জয় স্বাভাবিকভাবেই তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে, এবং বাড়তি অক্সিজেনের কথা কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারাসাতের জনসভা থেকে একদম শুরুতেই কিন্তু সেই যে সুপ্রিম রায়ের কথা ঘোষণা করে দিলেন। ফলে বলাই যেতে পারে যে আগামী দিন যে পশ্চিমবঙ্গে যে এসআইআর শুনানি হবে, সেই শুনানিতে ঘিরে যে সওয়াল জবাবের যেমন প্রশ্ন থাকছে,
বিএলএরা সওয়াল জবাব করতে পারবেন। এমনকি বিএলএ ছাড়াও ধরুন আপনাকে ডেকেছে, আপনার হয়ে আপনি কাউকে অথরাইজ করে দিলে তিনিও আপনার হয়ে কমিশনের কাছে শুনানি করতে পারবে বা শুনানিতে অংশ নিতে পারবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বা তৃণমূল কংগ্রেস কিন্তু এই জয়টাকে একটা সর্বাঙ্গীন জয় হিসাবে কিন্তু বাংলার নির্বাচনের রাজনীতিতে প্রচার করবেন। এবং ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তবে এই বিষয়ে বিজেপি দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। তবে স্বভাবতই এই রায়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কাকদ্বীপ থেকে কালিম্পং পর্যন্ত যে সংগঠন, সেই সংগঠন স্বাভাবিকভাবেই উজ্জীবিত হবে এবং বঙ্গ রাজনীতিতে এই এসআইআর শুনানি পর্ব শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই রায়ের পরে এসআইআর শুনানিতে আরও কি চমক আসবে এবং সেই চমকে নির্বাচন কমিশন কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই এখন দেখার। এখনকার প্রতিবেদন এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।